12 জুন আর্জেন্টিনার কংগ্রেসের বাইরে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়ান একদল বিক্ষোভকারী। দেশটির সরকারের নতুন এক সিদ্ধান্তের বিপক্ষে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সংঘাতের পাশাপাশি তাদের ভাগ্যে চোটে সন্ত্রাসী তকমাও। কি এই সিদ্ধান্ত, যা নিয়ে এত বিতর্ক, এত রোষ, যাকে কেন্দ্র করে নিজ নাগরিকদের ওপর চড়াও হচ্ছে আর্জেন্টিনা সরকার। বর্তমানে আর্জেন্টিনায় মূল্যস্ফীতি প্রায় 300% পৌঁছেছে। দারিদ্র্যে দিন যাপন করছেন দেশটির অর্ধেকের বেশি মানুষ। রাষ্ট্রীয় খরচ কমিয়ে এনে ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার শপথ নিয়ে নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যেই অর্থনৈতিক পুনর্গঠন প্রস্তাব তোলেন দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এই প্রস্তাবে আছে অর্থনীতিতে জরুরি অবস্থা ঘোষণা, পেনশন বাতিল, শ্রমিক অধিকারে কাটছাঁট সহ নানা বিতর্কিত সিদ্ধান্ত। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় দেশটির বামপন্থী দল, শ্রমিক জোট ও সমাজ কল্যাণ সংস্থাগুলো। এই প্রস্তাব চূড়ান্ত হলে আর্জেন্টিনা লাখ লাখ মানুষকে ভুগতে হবে, এই দাবি তুলে দেশটির রাজধানীতে কংগ্রেসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান অসংখ্য বিক্ষোভকারী। 12 জুন বিতর্কিত এই প্রস্তাব নিয়ে যখন চূড়ান্ত ভোটাভুটি হচ্ছিল, ঠিক তখন কংগ্রেসের বাইরেই পুলিশের সঙ্গে সহিংস সংঘাতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ইটপাটকেল ছোড়াছুড়ি, পেট্রোল বোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন, সব মিলিয়ে গোটা এলাকা পরিণত হয় রণাঙ্গনে। দুই পক্ষে আহত হন অনেকে, গ্রেপ্তার হন অন্তত 15 জন। বিক্ষোভকারীদের সন্ত্রাসী তকমা দিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে প্রেসিডেন্ট মিলেইয়ের পক্ষ থেকে। নতুন অর্থনৈতিক প্রস্তাব পেশ করার পর থেকে এ যাবৎ হাভিয়ের মিলেই আর্জেন্টিনার মন্ত্রিসভার আকার অর্ধেকে নামিয়ে এনেছেন। বাতিল করেছেন 50,000 সরকারি পদ, সরকারি প্রকল্প স্থগিত সহ জ্বালানি ও পরিবহন খাতে ভর্তুকি বাতিল করেছেন। দেশ বিদেশের সাম্প্রতিক সব তথ্য ও খবর জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।